হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিসেস মাসুমা আক্তার বলছি, মাসুমা কিচেন উইথ ভিলেজ টাইপ ফুড থেকে। আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা রেসিপি, করল্লা ভাজি করে। করল্লা তো অনেকে অনেক রকম ভাজি করে খেয়েছেন, খেয়েই থাকেন। তো আজকে আমি যেমন করে করি আমি তেমন করে দেখাবো, আমার কাছে এভাবে করতেই ভালো লাগে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম করল্লা নিয়েছি, এবং এখানে পেঁয়াজ পেঁয়াজ কাটা নিয়েছি, এবং আমি করলার পেঁয়াজগুলি গোল করে কেটে দিই এবং লম্বাও দিই, এবং কাঁচামরিচ নিয়েছি, এবং এখানে 2টা শুকনো মরিচ নিয়েছি। এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিলাম। সরি ভিউয়ার্স, আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম এখানে। এবার এখানে আমি কিছু রিফাইন্ড অয়েল দিয়ে দেব, সাদা তেল। সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। আমার ভাজা বলতে একটু সরিষার তেলটাই ভালো লাগে। এখানে আমি একটা মরিচ দিয়ে দিলাম, আরও একটা মরিচ দিলাম, 2টা মরিচ দিয়ে দিলাম। এখানে আমি এই যে পেঁয়াজগুলো দেখেন কিউবের মতো করে কাটা, এই পেঁয়াজগুলো দিয়ে দেব। করলা ভাজিতে একটু পেঁয়াজটা বেশি লাগে। এখন আমি পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে নেব। 4-5 মিনিট গ্যাসে রেখে একটু ব্রাউন কালার করে নেব। যদি আমার এই করলা ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে টিপুন। আমার একটি ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনি আমার এই ফেসবুক পেজ ফলো করতে পারেন। আচ্ছা, যদি আমার কথাবার্তা একটু উল্টাপাল্টা মনে হয় সরি ভিউয়ার্স, ক্ষমা করে দিবেন। আমি একজন সহজ সরল গ্রামের রাঁধুনি। এবার দেখুন পেঁয়াজগুলি সুন্দর হয়ে গিয়েছে, আর একটু ভাজবো আমি, আর 3 মিনিট ভেজে নেব। আর ভাজা দেখাও ভিউয়ার্স, পেঁয়াজগুলি প্রায় হয়ে গিয়েছে। উল্টাও কেন? এখন আমি এখানে করলাগুলি একেবারে দিয়ে দেবো। এখন আমি নেড়ে দিলাম। আমি কিন্তু এই করলা ভাজিতে কোনো হলুদ ইউজ করবো না। এবার আমি আস্তে আস্তে ওটাকে ভেজে নেব। এবার আমি লবণ দিয়ে দেব। দেখুন না ভিউয়ার্স, এভাবে ভেজে করলা খেলে কত ভালো লাগে। করলা হলুদ দিলে স্বাদ কমে যায়, কিন্তু সৌন্দর্য দেখা যায়, স্বাদটা থাকে না। আমি এই করলাটাকে আবার নেড়ে দিচ্ছি। দেখুন দেখুন ভিউয়ার্স, আমার করলা ভাজিটি প্রায় হয়ে এসেছে। এভাবে করলা ভাজি ঝরঝরা হলে একটু খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। যদি আমার এই করলা ভাজির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন। আমি আর একটু লবণ দিয়ে দেব। করলা ভাজিটা আমি সম্পূর্ণ না ঢেকে করতেছি। ঢেকে দিলে সবুজ জিনিস কালার নষ্ট হয়ে যায় এবং ভিটামিন সি একটু কমে যায়। দেখুন ভিউয়ার্স, আমার করলা ভাজিটি একদম হয়ে গিয়েছে। করলা ভাজিটাকে এভাবে আস্তে আস্তে ঝরঝরা করে নিলে ভালো হয়। দেখুন ভিউয়ার্স, আমার করলা ভাজিটি একেবারে সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটি অফ করে দিলাম। এখন আমি এটাকে ঢেলে পরিবেশন করে দেব। দেখুন ভিউয়ার্স, আমি একেবারে হলুদ ছাড়া করলা ভাজিটি করে দেখালাম আপনাদের। এবারে একটু করলা ভাজি হলে গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে খেতে। আমার ভীষণ পছন্দ করলা ভাজি। শেষ করে দিয়েছি, খুব ভালো করে সুন্দর করে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার এই করলা ভাজির রেসিপিটি আমি একদম সহজভাবে হলুদ ছাড়া করলা ভাজির রেসিপিটি করে দেখালাম। এই করলা ভাজির রেসিপিটি গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে টিপুন। আমার একটি ফেসবুক পেজ আছে, সেটাও ফলো করুন। আজকের মতো বিদায়। গুড আফটারনুন, আসসালামু আলাইকুম।